আল্লাহর রাস্তায় বের হয়ে কোন মুমিন যদি তার প্রাণ হারিয়ে ফেলে, তার কোনো কষ্ট হয় না। দুই ছোট্ট ভাই যাদের উপর এখনো পর্যন্ত নামাজ পর্যন্ত ফরজ হয় নাই, ছোট্ট বাবু দুইটা আল্লাহর রাস্তায় গর্দান দেওয়ার জন্য প্রতিযোগিতায় নামলো। হারেস বলে, এমন কি মজা পেয়েছো এই শহীদ হওয়ার মধ্যে? তারা বলে, ও নিষ্ঠুর শয়তান, তুমি যদিও বা না জানো, আমি জানি হুসাইনের ভালোবাসাটা কি মজবুত একটা ঈমান। হুসাইনকে ভালোবাসার নাম হইতে ঈমান। তাকে ভালোবেসে যদি গর্দানটা কাটিয়ে দিতে পারি, এটাই তো আমাদের জীবনের সফলতা। লামিয়া তিনা জিরুকা ফিনা জিরিন লামিয়া তিনা জিরুকা ফিনা জিরিন মিথলে তু না শুদ पैदा जा ना जगरा जो को ताजे तू रे सिर सो है तुझको शाहे दो सारा जा ना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। এটা আমার আলা হযরতের কথা। উপমা নবী গো, আপনার উপমা কুল কায়নাত করলেও পাওয়া যাবে না। এত সুন্দর করে আপনাকে বানাইলেন। আমার দয়াল নবীর চেহারা মোবারক দেখে দেখে নবীজির সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে আল্লাহ এমন ভাবে বানাইছেন, খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন। নবী গো, আল্লাহ আপনাকে এমন ভাবে বানাইছেন, সৃষ্টির মধ্যে পাঠাইছে। প্রত্যেক মানুষের ভিতরে এক একটা দুর্বলতা রেখে দিয়েছেন। কারো সুন্দর আছে কিন্তু ধন নাই, কারো সৌন্দর্য আছে কিন্তু মন নাই, সবার সবকিছু আছে কিন্তু ধন নাই, সবার সবকিছু আছে, ধন আছে, মন আছে, কিন্তু তাকে আল্লাহ একটা সন্তান দেয় নাই, একটা না একটা ঘাটতি রেখেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার আল্লাহ এমন ভাবে বানাইছে, খলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার আল্লাহ এমন ভাবে বানিয়ে পৃথিবীর জমিনে পাঠাইলেন, আপনার মধ্যে বিন্দু মাত্র সরিষার দানা পরিমাণ পর্যন্ত আপনার ভিতরে কোনো আইব রাখে নাই। নিখুঁত বানাইছে আপনাকে। ইউসুফ আলাইহিস সালাম এতই সুন্দর, ওনার চেহারা দেখতে দেখতে হাত কেটেছে। আর আমার নবী কত সুন্দর, তার চাইতে কোটি কোটি কোটি। এই জন্য তো এটা এই কথাগুলো বলেছি। ইউসুফ আলাইহিস সালামকে দেখে দেখে মেয়েরা পাগল হয়ে হাত কেটেছে। আর আমার নবীর কথা শুনে আমার নবীর চাঁদের চাইতে সুন্দর চেহারাটুকু দেখে দেখে উহুদের জমিনে বলুন, বদরের জমিনে বলুন, খন্দকের জমিনে বলুন, পেটের মধ্যে খাবার নাই, পাথর বেঁধে পর্যন্ত নবীর মায়ায় পড়ে, নবীর চেহারার ভালোবাসায় পাগল হয়ে গিয়ে সাহাবায়ে কেরাম আনন্দে স্বেচ্ছায় নিজে গিয়ে কাফেরদের তরবারের নিচে নিজের গর্দান দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম তো সুন্দর, তার ভালোবাসা এরকম। তো জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দেখেন আমি আমার পয়েন্টে আছি কিন্তু। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বলছে, তোমাদের প্রশ্ন, যুদ্ধের ময়দানে গলা কাটলে হাত কাটলে তাদের কষ্ট হয় কিনা? কেন কষ্ট হবে না? এটা কোন ধরনের কথা? তোমাদের প্রশ্ন এটা, তাই না? বলে হ্যাঁ। বলে তাইলে খেয়াল করো, ইউসুফের চেহারা দেখে দেখে মেয়েরা অনিচ্ছায়, ইচ্ছায় নয় অনিচ্ছায় হাত কেটেছে। আর আমার রাসূলের চেহারা দেখে দেখে তো স্বেচ্ছায় গর্দান পর্যন্ত দিয়ে দিয়েছে। আর এই নবীদের, এত সুন্দর সুন্দর নবীদের সৃষ্টিকর্তা যিনি আমার আল্লাহ, এই আল্লাহর চেহারা যদি কোনো বান্দা দেখে, এটা কুদরতি চেহারা, চেহারা বলা এটা শিরিক হয়ে যাবে, আল্লাহ তাআলা মাফ করুন। আল্লাহর কুদরতি নূরের তাজাল্লি যখন মওলা সামনে চলে আসবে আপনার আমার, তখন কি আমার গর্দান, আমার হাত পা কাটলে কোনো খবর থাকবে? কথা বলেন না।
ইউসুফকে দেখে সবকিছু হারিয়ে ফেলেছে, ধ্যান ধারণা চলে গিয়েছে। আর সেই ইউসুফের সৃষ্টিকর্তাকে দেখলে বান্দারা তো খুশি মনে প্রাণটা দিয়ে দিতে। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাওয়া, নবী গো সবচেয়ে স্বাদ কোথায় আছে, মজা কোথায় আছে? বুখারী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মহান সত্তার কুদরতি হাতের মধ্যে আমি রাসূলের প্রাণ আছে, আমি রাসূলের প্রাণ যে সত্তার হাতে, যে সত্তার কুদরতি হাতের মধ্যে আছে, আমি তাকে সাক্ষ্য রেখে বললাম, আমি রাসূল কোন জায়গাতে বেশি সন্তুষ্ট, সবচাইতে সাত কোন জায়গার মধ্যে পাবো? আমার রাসূল বলে, লাউদিতু আন্না আqtalu ফি সাবিলিল্লাহ সুম্মা আহইয়া সুম্মা আqtalu সুম্মা আহইয়া সুম্মা আqtalu সুম্মা আহইয়া সুম্মা আqtalu। সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, হে আমার সাহাবীরা শুনে নাও, আমি রাসূলের কাছে সবচাইতে শ্রেষ্ঠ, আমার কাছে সবচাইতে স্বাদের জিনিস হচ্ছে যদি আমি রাসূল আমি আল্লাহর রাস্তার মধ্যে নিজের জানটা বিসর্জন দিতে পারি, যদি আমি শহীদ হয়ে যাই, শহীদ হওয়ার পরে আবার আমার আল্লাহ আমাকে জীবিত করবেন, আবার শহীদ হব, আবার জীবিত করবেন, আবার শহীদ হব, আবার জীবিত করবেন। এইভাবে যদি আমি আল্লাহর রাস্তায় বারবার শহীদ হতে পারলে এটা আমি রাসূলের জন্য শ্রেষ্ঠ পাওয়া। এত মজা কেন শহীদের মধ্যে? মুসলিমের দুই অবুঝ ছেলে শির কাটাইল সেই দরজালে, মুসলিমের দুই অবুঝ ছেলে শির কাটাইল সেই দরজালে, সুকেতে শহর বানু বাসে, সুকেতে শহর বানু বাসে, আসগর কে হারায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা। দুধের শিশু শহীদ করলো, দুধের শিশু শহীদ করলো নিষ্ঠুর জিদরায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার। শহীদ অতীতের অত কষ্ট লাগে না, মনন না জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ হদ্দে হদওয়া শহীদ অদিতারা গরদানা তরবারি চলিবার আগুদি ইতারা আর খোদা লা ইলাহা ইল্লাল্লাহ সাইতে কষ্ট লাগবে হতো, আল্লাহর সাই সাই দিতে আল্লাহর দরবারে যাই। আল্লাহু আকবার। ইয়ার বাস্তবতা নবী হইতেন না, আয় একবার শহীদ হই আবার জীবিত হই, আবার শহীদ হই আবার জীবিত হই, ইয়ে নাই আয় নবীর হাতে সবচাইতে মজার হামলা। সুবহানাল্লাহ। এই একখানা গজল না গায়নি, কারবালার জমিন সর্বপ্রথম গেলদি হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি। ইবে শুধু একজন ন যাই গুরু দুও ফওয়াসে ফওয়াদনু হদাবু আর যাই ও চলনা ফওয়ারে লগিয়ে গিয়ে সন আর কিন্তু ফওয়াসার ডর ননি তেরা হদ না অসুবিধা নাই। হুসাইনের যদি ইল্লা ফওয়া 1000 দিগালা বললে সমস্যা কোন আপত্তি না। সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হোবেলে লুদরা বড় কিরো বাজ সুবহানাল্লাহ হোলি কি সোয়াবিন হাইল জিমরা আছে সোয়াবিন কি আইনি ইমুনি
অনরা লবেন তা নাই আবার অনরা হইলে আইন ফাইন দিয়ে নয় আইন ফাইন তো অনরা ভয় দিলে আইন ফাইন না তো এটা তো আবার সর্বপ্রথম পাড়া নাও করে দেয় অনরা দিলে আইনে ফাইন আর দিলে অনর হইবেন এলে তো না আল্লাহ তুমি সবার অভাব আছে না হওয়া তো ডন করে হবেন না এই তো ফিসিতের নামাজে বই দেখি এটা রাখব এলে চোখ দিদি লগি বেগুন লাগাতে বেগুন সিডং মেডিকেল তো হ্যাঁ নামাই নিয়ে এলে লুজুরলি জ্ঞান হলো বাজে একখানা মহব্বতলে জব্বালই দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ শহীদ যারা হয় ওদের আমার আলোচনা একটু ভিন্ন শহীদ যারা হয় তাদেরকে এখন কষ্ট লাগার কথা আছে আর কষ্ট লাগে না এদের বরং এদের খুশি লাগে আমার নবীজি সেই কথা বলেছেন বারবার জীবিত বারবার শহীদ এরকম হতে পারা সেটাই আমি নবীর কাছে সব চাইতে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ যেটা করেছিল মুসলিমের দুই ছেলে ইমাম মুসলিমের ছেলে যখন বাবা হারা হয়ে গেল তখন তারা হারেসের হাতে বন্দী হয়েছে এগুলি তো আপনারা শুনেছেন আমি শুধু এই যুক্তিটুকু কাটাচ্ছি যে যদি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য জিহাদ করার জন্য যখন যদি কোনো ডাক চলে আসে সেটা বলেন সুন্নিয়তের পক্ষ থেকে গাউসিয়া কমিটির পক্ষ থেকে হোসাইনি কাফেলার পক্ষ থেকে ছাত্র সেনার পক্ষ থেকে বা যুব সেনার পক্ষ থেকে যেই সংগঠন সুন্নি আকীদার সংগঠনের পক্ষ থেকে ডাক আসুক না কেন নির্ভয়ে দৌড় দিবেন কারণ শহীদ হওয়ার মধ্যে যত নিয়ামত শহীদ হওয়ার মধ্যে যত সুখ শান্তি আছে আরাম আছে অন্য কোন মৌতের মধ্যে এত শান্তি নাই জিন্দাবাদ জিন্দাবাদ বলছিলাম মুসলিমের দুই ছেলে হারেসের হাতে যখন বন্দী হলো হারেস বলে আমি তোমাদের গরদান কেটে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাব আমি সেখান থেকে অনেক টাকা পাবো অনেক দিনার দিরহাম দিবেন স্বর্ণ মুদ্রা পাবো এবার বাচ্চাগুলো বলে আমাদের হত্যা করিয়েন না বরঞ্চ কুফার বাজারের মধ্যে নিয়ে গিয়ে আমাদেরকে বিক্রি করে অনেক টাকা পাবেন বলে না না এটা সম্ভব না হারেসের স্ত্রী একজন আহলে বাইতের প্রেমিক সে বলে ওগো আমার স্বামী আপনার কাছে আমি কিছুই চাই না আপনি নাবালেগ বাচ্চা দুটাকে আপনি মারবেন না যখন যদি আপনি তাদেরকে মারেন খবরের মধ্যে যাওয়ার পরে আমার দয়াল নবী যখন সামনে যখন চলে আসবে আমার নবীর কাছে আপনি কেমনে জবাব দিবেন ও হারেস মুসলিমের সন্তান দুটার অবস্থা তুমি কি করেছো এই প্রশ্ন যখন করবে তো আপনি তখন আপনি কি জবাব দিবেন বলে তো ওদের দরকার নাই আগে আমি তাদের মাথা কেটে আমি বড় পুরস্কার হাসিল করব স্বামীর পা ধরে স্ত্রী কান্না কাটে আরম্ভ করলো আপনি এই কাজটা করবেন না খবর রাখা মাত্রই কেউ আসুক বা আসুক আমি স্ত্রী আপনার কাছে যাব না আপনার কবরের মধ্যে বাবাও থাকবে না মাও থাকবে না যে সন্তানের জন্য আপনি দিনরাত পরিশ্রম করে দ্বন্দ্ব জোগাড় করবেন ওই সন্তানও কবরের মধ্যে থাকবে না যেই নারীর প্রেমে পড়ে জীবনটাও পর্যন্ত দিয়েছে মানুষ ওই নারীও কবরের মধ্যে যাবে না কেউ কবরের মধ্যে যাবে না যেই প্রথম কবরের মধ্যে আসবে সে হলো আমার দয়াল নবী মুস্তাফা
উনি যখন আসবে আপনাকে যদি প্রশ্ন করে, ও হারেস, তুমি ইমাম মুসলিমের সন্তানের সাথে কেমন আচরণ করেছো, আমার নবী তো নিশ্চিত তোমার চেহারা থেকে মুখ ঘুরিয়ে নেবে। আর যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দিবে, তার কষ্ট, তার আযাব, লানাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের মধ্যে তার উপর আল্লাহর পক্ষ থেকে লানত চলে আসবে। যেই ব্যক্তি এমন কাজ করবে তার উপর আল্লাহর লানত আসবে। এখন এই কথার মধ্যে, এই আয়াতে কারিমার আলোকে আপনারাই বলুন, এজিদ আমার নবীকে কষ্ট দিয়েছে নাকি সুখ দিয়েছে? কথা বলুন, সুখ দিয়েছে না কষ্ট দিয়েছে? আমার নবী কষ্ট পেয়েছেন। যে হুসাইন, আর যে হুসাইনের গলার মধ্যে নবীজি চুমু খেতেন, সেই হুসাইনের গর্দানের মধ্যে তরবারি চালিয়েছেন। আর হারিসকে বলে, ওগো আমার স্বামী, নবীজি তো কবরের মধ্যে আগে আসবে, মুনকার নাকিরের আগে যাবে যে কবরে। সুবহানাল্লাহ। নবী আসবে, ওই নবীকে কেমনে চেহারা দেখাবে, ওই নবীর সামনে কেমনে জবাব দিবে? হারেস বলে, না না, আমি তাদেরকে হত্যা করে ছাড়বো। শেষ পর্যন্ত দুই ভাইকে হত্যা করতে নিয়ে গেল, গর্দান কাটতে নিয়ে গেল। ছোট ভাই বড় ভাই দুইজন একসাথে হলো। হারেস বলে, আসো একজন তোমাদের গর্দান কাটবো। এইবার বড় ভাই বলে, আপনি তো যখন গর্দান কেটেই ছাড়বেন, তবে আগে আমি বড় ভাইকে কাটুন। আমার ছোট্ট ভাই, এই ভাইকে আপনি গর্দানের মধ্যে তরবারি লাগাবেন না। আমার ছোট ভাই কিছুদিন পূর্বে আমার বাবাকে হারিয়ে, হয়তো আমার বাবার তো হদিস পাচ্ছি না, আমার বাবা মুসলিম, হয়তো তিনি শহীদ হয়ে গিয়েছেন, আমার ছোট্ট ভাই এতিম হয়ে গিয়েছে। এখন এখানে আমার বাবাও নাই, আমার মাও নাই। এখন আমি বড় ভাই, আমি আমার ছোট্ট ভাইয়ের বাবার মতো, আমি এখন তার গার্ডিয়ান। আমার ছোট ভাইকে আমি বড় ভাইয়ের সামনে শহীদ করবেন, এটা আমার সহ্য হবে না। ও হারেস, আগে আমাকে আমার গর্দানের উপরে তরবারি চালাও। এইবার ছোট ভাই আবার দৌড়ে আসে, না না, আগে আমি ছোট্ট ভাইকে তরবারি দিয়ে কাটু। আমার বাবাকে তো আগে হারিয়েছি, আমার বড় ভাইকেও যদি হারিয়ে ফেলি, আমার চোখের সামনে যদি আমার বড় ভাই বাবার মতো বড় ভাইকে যদি আমি গর্দান কাটা অবস্থায় দেখি, আমার সবচাইতে কষ্ট লাগবে। না না, আগে আমার গর্দানের উপর তরবারি ছাড়াও। হারেস বলে, এখন আমি কি করবো? যাও, একসাথে যাও। বড় ভাই আবার দৌড় দে, ও হারেস আমার গলার মধ্যে তরবারি ছাড়াও। ছোট্ট ভাই আবার দৌড় দে, দৌড়া দৌড়ি এক ভাইয়ের আগে এক ভাই শহীদ শাহাদাতের পিয়ালা পান করার জন্য প্রতিযোগিতায় নামলো। এইবার হারেস বলে, তোমরা এমন কি পেয়েছো শহীদ হবার মধ্যে, গর্দান কাটার মধ্যে এমন কি মজা পেয়েছো? আসো আসো, তোমরা এমন কি মধু পেয়েছো? দুই ভাইকে একসাথে আমি তোমাদের গর্দান কাটবো। নাউজুবিল্লাহ, একসাথে কাটবো। বলতে চেয়েছিলাম, এই গর্দান কাটার ওয়াইজ করে আমার চোখের পানি ফেলানোর কোনো উদ্দেশ্য নয়। এই গর্দান কাটা খেটে ফেলার ওয়াইজ করে আমার চোখের পানি ফেলিয়ে টাকা রোজগার করার উদ্দেশ্য নয়। শুধু একটাই উদ্দেশ্য, আল্লাহর রাস্তায় বের হয়ে কোন মুমিন যদি তার প্রাণ হারিয়ে ফেলে, তার কোনো কষ্ট হয় না। দুই ছোট্ট ভাই যাদের উপর এখনো পর্যন্ত নামাজ পর্যন্ত ফরজ হয় নাই, ছোট্ট বাবু দুইটা আল্লাহর রাস্তায় গর্দান দেওয়ার জন্য প্রতিযোগিতায় নামলো। হারেস বলে, এমন কি মজা পেয়েছো এই শহীদ হওয়ার মধ্যে? তারা বলে, ও নিষ্ঠুর শয়তান, তুমি যদিও বা না জানো, আমি জানি হুসাইনের ভালোবাসাটা কি মজবুত একটা ঈমান। হুসাইনকে ভালোবাসার নাম হইতে ঈমান। তাকে ভালোবেসে যদি গর্দানটা কাটিয়ে দিতে পারি, এটাই তো আমাদের জীবনের সফলতা। তুই তো বুঝবি না, তুই তো বুঝোস দুনিয়ার কুত্তার অবস্থা এমন, ঠিক কিনা? এখনো ধনের জন্য, দৌলতের জন্য ইতারা ভাই দুনুয়াই, এক ভাই অপর ভাইয়ের আগে শহীদ হতে চায়, আর আমরা এক ভাই অপর ভাইকে তাড়াতাড়ি মারতে চাই। ভাইয়ের ছেলে আসলে, ভাইয়ের ছেলে বড় হতে হতে আমাদের চক্ষুটাও উল্টে যায়। এই মনে হয় আমার উপরে দাঁড়া দিবে, কামড় দিলে উল্টা মনে হয় ফনা তুলবে। তার পতন চাও, জাদু টোনা করে ধ্বংস করে দিই, এরকম আছে কিনা?
এরা ভাই, এক ভাইকে অপর ভাই ফেলে থাকতে পারবে না, কান্নাকাটি আরম্ভ করছে, শহীদ হতে প্রতিযোগিতা আরম্ভ করেছে। আর আমরা শহীদ করতে প্রতিযোগিতা আরম্ভ করি। ধন সম্পদ কেড়ে নেই, জায়গার মধ্যে এমন পরিস্থিতি আছে, এমন ঘরের মধ্যে বের হওয়ার, একটা মানুষ মরলে লাশ বের করার পর্যন্ত জায়গা নেই। আছে না এরকম? যে কথা বলতে চেয়েছিলাম, শহীদ হওয়ার মধ্যে মজা আছে, আছে কিনা? এই দুই ভাই প্রাণ দিতে যাচ্ছে, প্রতিযোগিতা আরম্ভ করেছে। ফারাজ বলে, কি এমন মজা আছে রে? বলে, মজা কি তুমি বুঝবা? তুমি আর কি মজা বুঝবা? হাই রে কপাল মন্দ, সবটা কিতে অন্ধ। যে হুসাইনকে আমার রসুলের ফটোকপি বলা হতো, এত সুন্দর হুসাইন, ওই হুসাইনের বিরুদ্ধে তোমরা দাঁড়াতে পেরেছ। যে গলায় চুমু খেতেন দয়াল নবী মুস্তাফা,